আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা দিয়ে হত্যা করল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে রাখল। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না। তিনি ধৈর্যের সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দিয়ে যেতে লাগলেন। মক্কার কাফের মুশরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ ছিল। কেউ ছিল একগুঁয়ে, যে কিছুতেই ঈমান আনবে না। সে জানত সত্য কি, কিন্তু অহংকারের কারণে মানত না, যেমন আবু জাহাল। কেউ ছিল অহংকারী, যে নিজের বংশমর্যাদা, ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি নিয়ে গর্ব করত, যেমন ওয়ালিদ ইবনে মুগীরা। কেউ ছিল জেদি, যে শুধু জেদের বশে ইসলামের বিরোধিতা করত। আবার কেউ কেউ ছিল যারা আসলে জানতে চাইত, কিন্তু তাদের জানার পদ্ধতি ছিল ভিন্ন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ধরনের প্রশ্ন করত, কখনো ফাঁদে ফেলার জন্য, কখনো বিব্রত করার জন্য, কখনো তার দাওয়াতকে অসার প্রমাণ করার জন্য, কখনো মানুষের সামনে তাকে হেয় করার জন্য। তারা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিত। কখনো বলতো, আমাদের সামনে আযাব নিয়ে আসো। কখনো বলতো, আকাশকে আমাদের মাথার ওপর ফেলে দাও। কখনো বলতো, মক্কার পাহাড়গুলোকে সোনায় পরিণত করো। কখনো বলতো, মৃত মানুষদের জীবিত করে আমাদের সামনে হাজির করো। আর কখনো তারা আল্লাহ সম্পর্কে এমন প্রশ্ন করত যা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অশোভন। এমনই একদিনের ঘটনা। মক্কার কুরাইশদের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। মক্কার মুশরিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি তো বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আমাদের বলো, তোমার এই আল্লাহ কেমন? তার বংশ পরিচয় কি? তিনি কোন জাতির? তিনি কোন গোত্রের? তিনি কি সোনার তৈরি, নাকি রূপার তৈরি, নাকি তামার তৈরি, নাকি লোহার তৈরি? তিনি কি খান? তিনি কি পান করেন? তিনি কার কাছ থেকে এই দুনিয়ার উত্তরাধিকার পেয়েছেন? আর তারপরে কে এই দুনিয়ার উত্তরাধিকারী হবে? তোমার রবের নসব অর্থাৎ বংশবৃত্তান্ত আমাদের বর্ণনা করো। সুবহানাল্লাহ! কত জঘন্য প্রশ্ন, কত অশোভন প্রশ্ন! তারা আল্লাহ রব্বুল আলামিনকে, যিনি সমগ্র সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা, যিনি অনাদি ও অনন্ত, যিনি সকল কিছুর ঊর্ধ্বে, তাকে তারা একজন সাধারণ মানুষের মতো ভাবছিল। তারা ভাবছিল আল্লাহ হয়তো তাদের মূর্তিগুলোর মতো কোনো বস্তু, কোনো একটি আকৃতি, কোনো একটি সত্তা, যার বাবা মা আছে, বংশ পরিচয় আছে, যে কোনো বস্তু দিয়ে তৈরি। তাদের এই প্রশ্ন থেকে বোঝা যায় তাদের চিন্তার স্তর কত নিম্নমানের ছিল। তাদের ইলাহ সম্পর্কে ধারণাই ছিল এরকম, ইলাহ মানে একটি বস্তু, একটি মূর্তি, একটি প্রতিমা। তাদের ইলাহ হুবাল ছিল পাথরের তৈরি, তাদের ইলাহ লাত ছিল পাথরের তৈরি, তাদের ইলাহ উজ্জা ছিল একটি গাছ, তাদের ইলাহ মানাত ছিল একটি পাথর। কেউ কেউ তো খেজুর দিয়ে মূর্তি বানাতো, তারপর ক্ষুধা লাগলে সেই মূর্তিই খেয়ে ফেলত। তাই তাদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, তোমার আল্লাহ কি বস্তু দিয়ে তৈরি? সোনা, নাকি রূপা, নাকি তামা? কিন্তু তাদের এই প্রশ্নের পেছনে আরও একটি উদ্দেশ্য ছিল। তারা চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বলুন যা তারা ধরে